ইদানিং বাঙালির দীঘা ছেড়ে মন্দারমণি বেশি পছন্দের হয়ে উঠেছে। হবেই বা না কেন, এই শান্ত আর স্নিগ্ধ মন্দারমণি। আগের ভিডিওতে আমরা ভ্লগটা শেয়ার করেছিলাম, এই ভিডিওতে আমরা শেয়ার করব সমস্ত ইনফরমেশন, যাতায়াতের খরচা থেকে শুরু করে রিসর্টের ডেস্টিনেশন, রিসর্টের খরচা, খাওয়া দাওয়া খরচা এক্সেট্রা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু শেষ অবধি অবশ্যই দেখতে হবে। এই প্রথমবার আমরা সমস্ত বন্ধুবান্ধব মিলে ঘুরতে যাচ্ছি, তো মনে এক ভর্তি এক্সাইটমেন্ট নিয়ে জার্নিটা শুরু করলাম। তো আমাদের জার্নিটা শুরু করলাম খাগড়াঘাট স্টেশন দিয়ে, যেটা হচ্ছে বহরমপুরে। তো আমরা ধরে ফেলেছি কামরূপ এক্সপ্রেস, যেটা হচ্ছে 12টা 27 বাজে এখন, আর হাওড়ায় পৌঁছাবে ওই 4:30 নাগাদ। আমরা স্লিপার ক্লাস বুকিং করেছিলাম, যেটার প্রাইস পড়েছিল পার হেড ওই মোটামুটি 165 টাকা মতো করে। হাওড়া পৌঁছালাম, মানে এক ফোঁটাও ঘুমাতে পারিনি। এখন হচ্ছে যাবো একটু ওয়েটিং রুমে, ওখানে একটু ফ্রেশ হবো, দিয়ে 6:30টায় আবার ট্রেন আছে। তো এই ওয়েটিং রুমে হাওড়া থেকে নেক্সট ট্রেনের বুকিংটা দেখাতে হবে, তাহলে ওরা ওয়েটিং করতে দেবে। আর পার হেড চার্জ পড়ছিল ওই মোটামুটি 60 টাকা মতো। মর্নিং, আর পিছনে দেখতে পাচ্ছ আমার হাওড়া ব্রিজ। চাটা বেসিক্যালি খাই না আমি সেভাবে, কিন্তু এখন খেতে হচ্ছে যেহেতু প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে। একেবারে ওখানে গিয়ে ঘুমাবো। এখন কটা বাজে? 5:30, ভোর 5:30। ট্রেন 2 ঘন্টা লেট, পুরো ট্রেন আসার কথা ছিল 6:30টায়, বাট আসবে 8:15। তো এই ওয়েটিং হলটা মোটামুটি পরিষ্কার ছিল, আর বাথরুমটাও মোটামুটি পরিষ্কার ছিল। তো এবার আমাদের ট্রেন চলে এসেছে। কি অবস্থা বলো? বিধ্বস্ত। তো এই বেজাই গরমের মধ্যে আমরা উঠে পড়লাম তাম্রলিপ্ত এক্সপ্রেসে, যেটা হচ্ছে হাওড়া টু দীঘা। তো আমাদের পার হেড চার্জ পড়েছিল 107 টাকা মতো করে। ফাইনালি কোথায় নামি? রামনগরে নামলাম। তো আমরা রামনগর স্টেশনে নামলাম, যেখান থেকে আমাদের রিসর্টটা কাছাকাছি পড়বে। তো চলো বেশি দেরি না করে পৌঁছে যায় আমাদের রিসর্টে। তো আমরা ফাইনালি চলে এসেছি সিলভার স্যান্ড ইকো রিসর্ট মন্দারমণি। তো একই রিসর্টের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ সুইমিং পুল, পার্ক, আর ওই যে সামনে ওটা হচ্ছে সি বিচ, একদম বিচের সামনেই। আর রুমগুলোর উপরেই আছে হচ্ছে বড় রেস্টুরেন্ট, অন্য কোথাও যেতে হবে না খাবারের খোঁজে। তো আমরা বেশি অপেক্ষা না করে একদম চলে এলাম। তো আমরা তো ভেবেছিলাম প্রথমে একটু রেস্ট নেব, বাট এই অলমাইটি বে অফ বেঙ্গলের সৌন্দর্য দেখে আমরা নিজেকে আর আটকাতে পারলাম না। তো এই যে সমুদ্রের হাওয়া, এতেই সমস্ত স্ট্রেস যেন এক মুহূর্তে সব উধাও হয়ে গেল। তো আমরা 11টা থেকে রুম বুক অলরেডি আগে থেকে করে নিয়েছিলাম। তো পার রুম আমাদের চার্জ পড়েছিল 1500 টাকা। তো আমরা এবার স্নান টান করে খেতে বসে পড়লাম গাইস। তো খাবারের কথা যদি বলা যায় তো অপূর্ব, জাস্ট অপূর্ব। 10 আউট অফ 10। 10 আউট অফ 10-এর থেকেও বেশি বললে ভালো হয়, এত অপূর্ব রান্না। আর খাবারের প্রাইস একদম রিজনেবল। তো এই মিক্সড ফ্রাইড রাইসের দাম পড়েছিল হচ্ছে 220। এত অপূর্ব রান্না যে ওয়ার্থ এভরি পেনি। তো এই যে এরা দুজন এখানে প্রি ওয়েডিং শ্যুট করছে। সো হ্যালো গাইস, আমি রেডি, এখন বেরাবো। তো একটু রেস্ট নিয়ে এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আমরা সকলে মিলে বেরাবো। চলো আশপাশটা ঘুরে দেখাই। তো আমরা এখানে বসে পড়েছি, এই যে হাই অন্ধকারে দেখা যাচ্ছে না কিনা জানি না। আপাতত চা খেতে বসেছি এখন, তারপর দেখা যাক কোথায় যাই। তো এটা হচ্ছে রিসর্টের একদম ফ্রন্টে, যেখান থেকে হচ্ছে সি বিচটা একদম ক্লিয়ারলি ভিজিবল। একটা দুর্দান্ত হাওয়া আসছিল। তো সন্ধ্যাবেলায় ঘুরে আসার পর আমরা এখানে বসলাম।
সমুদ্রের এই স্নিগ্ধ হাওয়ার সাথে যদি রিসর্টের এরকম বিউটিফুল ভিউ হয় তো মনের ক্লান্তি যেন সমস্তটাই দূর হয়ে যায়। যে কি বলবো, আর হাওয়াটা দেখতেই পাচ্ছ গাইস, মানে একদম জাস্ট কিছু বলার নাই, এতটা মানে মনটা পুরো রিফ্রেশ করে দিচ্ছে, ডিটক্স করে দিচ্ছে জাস্ট লিটারালি। আর এই যে আমরা এখানে বসলাম পুলের ধারে, এবার এখানে একটু চিল টাইম স্পেন্ড করবো। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 2। আর হ্যাঁ গাইস, এখানে ব্রেকফাস্ট কিন্তু একদম ফ্রি, তো আমরা ব্রেকফাস্ট করে ঝটপট করে রেডি হয়ে নেব। তো এখন বাসছে সকাল 9:30 কি 10টা, তো আমরা একদম রেডি। তো এখান থেকে আমরা যাব একটু মার্কেট ঘুরতে। মার্কেট কিন্তু রিসর্টটা থেকে 30 মিনিটের ডিস্টেন্স, তো আমরা টোটো করে যাব ভেবেছি। তো প্রথমে একটু বিচে একটু ঘুরে আমরা ডাইরেক্ট চলে যাব এখন মার্কেট। তো চলো আমাদের ডান্সের সাথে সাথে রিসর্টের সকালবেলাকার সুন্দর ভিউটা তোমাদের দেখাই। দেখে নিচ্ছি আমি সেটিংটা, করতে হবে না আমাকে। দুর্বা করছে এই ভিডিওটি। মার্কেট ভালো করে ঘোরার পর আমরা খেয়ে নিলাম হচ্ছে অরুণ আইসক্রিম। তো আমার জানা ছিল না অরুণ আইসক্রিম এত ফেমাস আর এত সুন্দর খেতে হয়। তো এটা হচ্ছে ওয়াটারমেলন আইসক্রিম, জাস্ট দুর্দান্ত ছিল। তো তোমরা যদি মার্কেট সাইড ঘুরতে আসো তো আমি রেকমেন্ড করব এই জায়গাটায় আসতে। এই যে মাচার উপর সমুদ্রের একদম সামনে যেটা আছে, জাস্ট দুর্দান্ত, দারুণ গাইস, জাস্ট দারুণ, জাস্ট ওয়াও। তো এখানে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে প্রচুর সি ফুড খেলাম। এই যে চিংড়ি, তারপর একটা গোটা ভেটকি ফ্রাই নিয়েছিলাম, জাস্ট অসম। তো প্রচুর সি ফুড খাওয়ার পর ইচ্ছা হলো রাতে একটু জিরা রাইস খেতে। জিরা রাইসটা জাস্ট অপূর্ব ছিল, মাত্র প্রাইস নিয়েছিল 100 টাকা। আর এটা হচ্ছে পমফ্রেট কারি, আর ওটা হচ্ছে চিলি ফিশ। চিলি ফিশটাও জাস্ট দুর্দান্ত ছিল। তো পমফ্রেট কারিটার দাম একটু বেশি নিয়েছে, 300 টাকা, বাট পমফ্রেট কারির থেকে বাটার চিকেনটা জাস্ট অসম ছিল। তো এখানে দুটো পমফ্রেট দিয়ে দিয়েছে। মর্নিং গাইস, এখন আমরা যাচ্ছি বিচে আবার। তো বন্ধুরা আজকে হচ্ছে শেষ দিন, ডে 3। আজকে হচ্ছে সারাটা দিন বিচেই থাকবো। আজকে সন্ধ্যাবেলায় বেরাবো, তার আগে অনেক অনেক এনজয় করবো, প্রচুর রাইডে উঠবো, সুইমিং পুলেও নামবো। তো বন্ধুরা আমাদের জার্নি এইটুকুই ছিল, আজকে ফেরার পালা। তো আমাদের বাসে মাথা পিছু মানে পার হেড লেগেছে 1000 টাকা করে। আমরা স্লিপার ক্লাস কেটেছিলাম, মানে একদম শুয়ে শুয়ে যাওয়া, মন্দারমণি টু একদম বহরমপুর। তো গাইস, ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে, হেল্পফুল লাগে, প্লিজ গিভ আ থামস আপ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ভিডিও লাইক দিস। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। টিল দেন কিপ ওয়াচিং।